হঠাৎ মাটি কেঁপে ওঠে এবং মাটির নিচ থেকে এক বিশাল মুখওয়ালা দানবীয় জীব উঠে এসে অ্যান্ডিকে গিলে ফেলে। অ্যান্ডি সেই দানবের পেটের ভেতর আটকে পড়ে, নড়াচড়ার ক্ষমতা হারায়। নাওমি অপাস থেকে কোনো উত্তর পাচ্ছিল না। অ্যান্ডি যখন প্রায় জ্ঞান হারাচ্ছে, লিওনার্ড তার সেন্সর থেকে বুঝতে পারে অ্যান্ডি শকড। সে অ্যান্ডিকে বাঁচাতে একটি তীব্র ইলেকট্রিক শক দেয়। সেই শকের ধাক্কায় দানবটি অ্যান্ডিকে উগলে ফেলে দেয়। অ্যান্ডি টলটলেতে একটি গুহায় ঢোকে, কিন্তু সেখানেও ছিল সেই খুনি জোনাকিদের দল। তাদের আক্রমণ এড়িয়ে অ্যান্ডি কোনো মতে সেই কুয়াশা থেকে বেরিয়ে আসে। লিওনার্ড জানায় অ্যান্ডির অক্সিজেন মাত্র 3% বাকি আছে। এই অবস্থায় নাওমির কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। নাওমিও তাকে বলে নিজের জীবন বাঁচাতে সে যেন সরাসরি শিপের ধ্বংসাবশেষের দিকে চলে যায়। কিন্তু অ্যান্ডি ছিল একরোখা। সে বলে, আমি তোমাকে একা মরতে দেব না, কারণ সে জানে ক্রিয়েচারগুলো এখন সবকটি পডে আক্রমণ শুরু করেছে। অক্সিজেনের অভাবে অ্যান্ডির ফুসফুস যখন ফেটে যাচ্ছিল, ঠিক তখনই সে নাওমির পডের কাছে গিয়ে আছড়ে পড়ে। নাওমি দ্রুত পডের দরজা খুলে অ্যান্ডির দিকে একটি নতুন অক্সিজেন ট্যাঙ্ক ছুড়ে দেয়। দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর একরাশ তাজা অক্সিজেন টেনে নিয়ে অ্যান্ডি যেন নতুন জীবন ফিরে পায়। নাওমির পডের কাছে পৌঁছে অ্যান্ডি দেখে তার পা খুব বাজেভাবে আটকে আছে। আশ্চর্যের বিষয় হলো, নাওমির ইমার্জেন্সি কিট চেক করতেই অ্যান্ডি দেখে সেখানে সব আধুনিক এবং স্পেশাল টুলস আছে, যা কোম্পানি অ্যান্ডিকে দেয়নি। সেই টুলস ব্যবহার করে অ্যান্ডি নাওমিকে উদ্ধার করে। নাওমির পা ফুলে যাওয়ায় সে ঠিক মতো হাঁটতে পারছিল না, তাই অ্যান্ডি একটি রড দিয়ে তার পায়ে সাপোর্ট তৈরি করে দেয়। নাওমি কৃতজ্ঞ চোখে অ্যান্ডিকে ধন্যবাদ জানায়, কারণ অ্যান্ডি না থাকলে আজ সে ওই পরেই মারা যেত। কিন্তু স্বস্তির সময় ছিল না। হঠাৎ চারপাশ থেকে ক্রিয়েচারগুলো তাদের ঘিরে ফেলে। দুজনে মরিয়া হয়ে মূল শিপের ধ্বংসাবশেষের দিকে দৌড়াতে থাকে। নাওমি যখন ব্যথায় আর পারছিল না, সে তার এআইকে নির্দেশ দেয় পায়ে সরাসরি পেইন কিলার ইনজেক্ট করতে। ওষুধের প্রভাবে সে দ্রুত দৌড়াতে পারলেও শিপে পৌঁছানোর ঠিক আগে সে হোঁচট খেয়ে পড়ে যায়। ক্রিয়েচারগুলো যখন তাদের ঘাড়ের ওপর, তখন নাওমি তার ফ্লেয়ার গান থেকে আলো ছুড়ে তাদের বিভ্রান্ত করে। এই বুদ্ধি কাজে লাগিয়ে তারা শিপের ভেতর ঢুকে পড়ে। শিপের ভেতরে তারা দেখে ব্যাকআপ জেনারেটর চালু থাকায় আলো জ্বলছে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেঝেতে টাটকা রক্তের দাগ আর ছেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে তারা সামনে এগোয়। সেখানে যা ছিল তা এক নরককুণ্ড। অ্যান্ডি আর নাওমি অন্ধকারে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় ক্রিয়েচারটি ডুয়াইটের চিবিয়ে খাওয়া হাড় আর হেলমেটটি উগলে ফেলছে। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যান্ডির হাত থেকে কিছু একটা পড়ে শব্দ হয়। ক্রিয়েচারটি তাদের দেখে ফেলে। প্রাণ বাঁচাতে তারা একটি এয়ারলক চেম্বারে ঢুকে গেট লক করে দেয়। কিন্তু বিপদ আরও বাড়ে। এয়ারলকের বাইরের বাটনটি বাইরেই রয়ে গেছে, ভেতর থেকে খোলার কোনো উপায় নেই। তারা এক মরণ ফাঁদে আটকে করে। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, অ্যান্ডি তার জীবনের গোপন ট্রমার কথা নাওমিকে বলে। সে জানায় তার স্ত্রী ও ছেলে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং সেই গাড়িটি অ্যান্ডি নিজেই চালাচ্ছিল। নিজেকে অপরাধী মনে করা অ্যান্ডিকে নাওমি সান্ত্বনা দেয়। দুজনে জীবনের শেষ মুহূর্ত ভেবে